এই ধরনের কল রেকর্ড কি ছাত্র জনতার যে ঐক্য, সেই ঐক্য বিনষ্ট করার কারণ, এরকম কি কোনো ষড়যন্ত্র আপনারা আভাস পাচ্ছেন কিনা? আমার কাছে এটা মনে হয়, কারণ ছাত্র জনতাকে দূরে ঠেলে দেওয়ার জন্য, কারণ সেখানে বলছে যে ছাত্ররা তাকে সহযোগিতা করেছে। তাকে সহযোগিতা করবে এরকম মানুষ কিন্তু বাংলাদেশে এখনও নাই। আমরা যারা এই গত ফেব্রুয়ারি মাসেই কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার জন্য দাবি কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছিল। সেই জায়গায় এই বিভাজন সৃষ্টি করা মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত, এবং এই কল রেকর্ডটি এই সময় ফাঁস করা, এবং সাংবাদিকতা ইন্ডিয়ান, তাদেরও নিশ্চয়ই কোনো এজেন্ডা থাকতে পারে। সেটির বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যে এরকম যাতে এজেন্ডা আমাদের যাতে ঐক্যের জায়গা কোনোভাবে নষ্ট না করে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশের তথ্য প্রযুক্তি ডিপার্টমেন্টে যিনি দায়িত্বে আছেন, এই ধরনের কল রেকর্ড দেশের অভ্যন্তরে লিক হওয়া দেশের জন্য হুমকি, তার এখানে কোনো দায়িত্ব বর্তায় কিনা? আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে দৃঢ়চিত্তে বলতে চাই, বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে, আপনি 52-র ভাষা আন্দোলন বলেন, 71-এর মহিমান্বিত মুক্তিযুদ্ধের কথা বলেন, 90-এর গণ অভ্যুত্থান বলেন, আর 24-এর গণ অভ্যুত্থান, শুধুমাত্র 24-এর গণ অভ্যুত্থানেই ছাত্ররা প্রতিনিধিত্ব করতে চেয়েছে সরকারে। সেখান থেকেই মানুষজন মনে করেছে তাদের অন্য কোনো ইন্টারেস্ট আছে। একটা মানুষের ইন্টারেস্ট না থাকলে তার অতীত কোনো অভিজ্ঞতা নাই, রাজনীতির তারা কোনো দিন করে নাই, এরকম লোক যখন এই সরকারের জায়গায় যায়, তখন মনে হবে তাদের অন্য কোনো স্বার্থ আছে বা টাকার লোভে পড়ে গেছে, এরকম মানুষজন বলা শুরু করেছে। সাধারণ জনগণরা, এটা আমাদের কথা না, সাধারণ জনগণ বলতেছে তাদের টাকার নেশা, ওইখানে গুপ্তধন আছে, যেটা লীগের সময় গুপ্তধন পাওয়া যেত, এখন মনে হয় ছাত্ররা ওখানে গুপ্তধন পেয়েছে। তারা নতুন একটা পার্টি করেছে, আবার দেখা গেলো নিজেদের বন্ধুত্ব সম্পর্ক বাতিল করে দেয়। যে ওই যে একটা গান আছে না, সম্পর্ক বলতে গেলে একটি পলকে, তাদের কাছে এরকম মনে হয়। হাসিনা যেরকম বলতো, কোনো অপরাধীর দায়িত্ব নিত না, শুধু যতটুক দুই একটা যদি ভুল করে ভালো কর্ম করতো ওগুলা বলতো, এরা অপরাধীরও দায়িত্ব নেয় না। এখন বলতেছে তারা ছাত্রপন্থীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই রাজনৈতিক দলটির। যে দলের নিবন্ধন হয় নাই তাদেরকেও মিডিয়া কুয়ের মাধ্যমে, সেখানেও তথ্য মন্ত্রণালয়ের আমার মনে হয় যে তারা ডাইভার্ট হয়ে গেছে এবং তারা ইন্টেনশনালি হাইলাইট করার চেষ্টা করতেছে। সেখানে শিরোনাম কী ছিল? 3টি বড় দলকে ডাকলেন প্রধান উপদেষ্টা। 3টি বড় দল কীভাবে আসে? বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি এককভাবে এখনও যে নির্বাচন হয় সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, সেই জায়গায় যখন 3টা দল বলে, এটা অদ্ভুত বিষয়। আমার মনে হয় তারা বোকার রাজ্যে বাস করে অথবা বোকার স্বর্গে বাস করে তারা, কারণ এই দেশে মনে হয় তারা খোঁজখবর রাখে না। কারণ যাদের নিজেদের লোকবল নাই, আমাদের একটা ওয়ার্ড ছাত্র দলের লোক এর থেকে বেশি আছে, তারা না পুরো এনসিপির পার্টি সারা বাংলাদেশের নেতাকর্মী আছে। তো সেই জায়গায় আমাদের যে মিডিয়া কুগুলো হচ্ছে, ইয়েলো জার্নালিজম হচ্ছে, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেনাবাহিনী সম্পর্কে আজকে জাতীয় প্রেস ক্লাবে একটি বক্তব্য দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সেনাবাহিনীকে আরও দায়িত্বশীল হতে বলেছে। আসলে সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের মন্তব্য কি আশা করা? আমার মনে হয় ইয়েতে যে আপনি যার কথা বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি, সে মনে হয় হুট করে ভিনদেশ থেকে বাংলাদেশে চলে আসছে। আজকে যারা লীগের সময় লীগের দ্বারা সুবিধাভোগী, আজকে তারাই আবার বিভিন্নভাবে সে সুবিধা কাজে লাগানোর চেষ্টা করছে। তারা কিন্তু সারা জীবন সুবিধাভোগী। আজকে যে আপনি এই জায়গায় বলতেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, এরাও তো একসময় লীগের সুবিধাভোগী না? আজকে তাদের কথা কোনো আদর্শ কথা হতে পারে না। তার রাজনৈতিক দল করছেন, তার জন্য শুভকামনা থাকবে, কিন্তু আমি তাকে এনশিওর করতে পারি উনিও যে জায়গায় নির্বাচন করেন তার জামানত বাজেয়াপ্ত হবে। সেক্ষেত্রে সেনাবাহিনী সবসময় দেশপ্রেমিক, দেশের পক্ষে ছিল, তারা থাকবে ভবিষ্যতে ইনশাল্লাহ। এই জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি কী বললো না বললো এগুলো আমাদের কাছে মুখ্য বিষয় না। আর তাদের জন্য শুভকামনা থাকবে। তারা রাজনৈতিক দল করছে, কীভাবে জনপ্রিয়তা বাড়াবে, মানুষের কাছে যাবে, সেটার জন্য চেষ্টা করা দরকার। তারা শুধু মুখে ফাঁকা বলি আর মিডিয়াকুর মাধ্যমে স্টেজে যে কয়টা লোক ওই কয়টা ভিউ দেখায়, এভাবে রাজনীতি হয় না। মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে হয়, যেটি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, আপসীন দেশনীতি এবং খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমরা ভবিষ্যতে যখন ইলেকশন হইলে তখন দেখা যাবে এই নাসিরুদ্দিন পাটোয়ারি, তখন নামও শুনবেন না, তখন এই ইমরান এই সরকারের মতো ওই ভণ্ডমঞ্চ যে করছিল তার মতো এরাও এই দেশ থেকে পর মানসিক বিকারগ্রস্ত হয়ে পালিয়ে যাবে। তার জন্য শুভকামনা থাকলো। জি।